টাকা দিয়ে আমার জন্য গোল্ড নোজ পিন আর 2 মাস পড়াইছিলাম ক্লাস 3 পছন্দের ঘড়িটা, সাথে মিষ্টি নিয়ে গিয়েছিলাম বাসায়। আসসালামু আলাইকুম, রিমিস কিচেনে চলছে টিউশন সিরিজ। আর এই টিউশন সিরিজের প্রথম এপিসোডে আপনাদেরকে দেওয়া হয়েছিল একটি কোশ্চেন। সেই কোশ্চেনটা ছিল আপনারা কিভাবে প্রথম ইনকাম করেছিলেন এবং সেই টাকা দিয়ে কি করেছিলেন। তো আপনারা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে কমেন্ট করেছেন, সেখান থেকে কিছু কমেন্ট নিব। এখন প্রথম কমেন্টটা নিব নাজিবা খন্দকার আপুর। সে লিখেছে আমিও আমার প্রথম ইনকামের টাকা দিয়ে আমার জন্য গোল্ড নোজ পিন আর আব্বুর জন্য পাঞ্জাবি আর একটা ছোট বোন আছে তার জন্য স্কুল ব্যাগ কিনে দিয়েছিলাম। আচ্ছা, দেন পিঙ্কি আক্তার লিখেছে আসসালামু আলাইকুম ম্যাম, আমি যখন 9-এ পড়ি তখন টিউশন করাইয়া 300 টাকা পাই। ওই টাকা দিয়ে আমি আমার এক্সামের ফিস দেই। 2 মাস পড়াইছিলাম ক্লাস 3। দেন আমরা পরের কমেন্টে যাচ্ছি। ইলরুবা খান লিখেছে অনেক কিছু মনে পড়ে গেল। আপু কি মনে পড়ে গেল অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। এবার আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু কমেন্ট নিয়ে আসি, চলুন। চ্যানেল থেকে একটা কমেন্ট নিব। কমেন্টটা প্রথম ইনকামের টাকা দিয়ে আব্বুর হাতের ঘড়ি কিনে দিয়েছিলাম, তার পছন্দের ঘড়িটা, সাথে মিষ্টি নিয়ে গিয়েছিলাম বাসায়। তো আর তেমন একটা কমেন্ট নিব না, কারণ তাহলে আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। দেন আজকে আমাদের এপিসোড 3, আর এই এপিসোড 3-তে হবে আপনাদের সাথে নতুন গল্প। আজকে আপনাদের সাথে গল্প করব প্রথম কিভাবে আমি বেচ পড়ানো শুরু করি। তো বেচ পড়ানো শুরু করি 2017 সাল থেকেই। 2017-তে যখন শাহিদা এক্সাম দিল, দেওয়ার পরে ও এক্সাম দেওয়ার ওই টাইমটা আমার এক কাজিন ছিল, ও ক্লাস 9-এ ওঠার পরে তার আগে ও ক্লাস 8-এ ছিল। ওকে আমি কিছু ম্যাথ ট্যাথ করাতাম, একটু দেখতো আমার কাছে। দেন ও যখন 9-এ উঠলো, ওঠার পরে ও একটা জায়গায় কোচিং করতো। সেখানে ও ম্যাথ করতো আর অ্যাকাউন্টিং করতো। দেন তেমন একটা কিছু বুঝতো না। তো আমার কাছে মাঝে মাঝে এসে বলতো কি, আপু আমি তো ম্যাথ বুঝি না, আমাকে একটু ম্যাথ দেখায় দিও। তো আমি তো এইটা ওরে পড়াইছি। দেন 9-এ ওরে আমি পড়াইলাম। ওরে আমি ম্যাথ আর অ্যাকাউন্টিং করাইতাম, আদার সাবজেক্টও পড়াইতাম। পড়ানোর পরে এবার কি ও ক্লাস 10-এ উঠলো। ওঠার পরে ও কিন্তু সেখানে কোচিং করে, বাইরে কোচিং করে। সেই বেচে ওরা কিছু ফ্রেন্ড ছিল। দেন ওরা আপনার ক্লাস 10-এর ফেব্রুয়ারি মার্চের দিকে, প্রথম দিকের ঘটনা এটা। তারপরে ওরা ম্যাথ করে, অ্যাকাউন্টিং করে, মোটামুটি ভালোই করে। তারপর আমার সে কাজিন আমার কাছে আসলো একদিন, এসে বলতেছে, মানে ম্যাথ করে তো আসলো। আসার পরে বলতেছে কি যে আপু আমার একটা ফ্রেন্ড আছে, ও পড়তে চায়, তো তুমি কি ওরা পড়াবা? পরে আমি বলছি কি যে ছেলে নাকি মেয়ে? পরে বলতেছে মেয়ে। ওর নাম ছিল রোকসানা। তো ও কি ওই মেয়েটা ক্লাস 10-এ ছিল কিন্তু ম্যারিড ছিল, যে কারণে ও একটা মেয়ে টিচারের কাছে পড়তে চাচ্ছিল। তো তারপর আমার ওই কাজিন ওরে নিয়ে আসলো, ওই মেয়েটাকে নিয়ে আসলো। তারপর ওই মেয়েটাকে আমি পড়ানো শুরু করি। তো রোকসানা ছিল ওর নাম। তো এই মেয়েটার একটা বিশেষত্ব কি ছিল, মজার একটা কথা শেয়ার করি। ওরে যখনই আমি কোনো কিছু বুঝাইতাম, বুঝানোর পরে আমার একটা ডায়লগ আছে, আমি সবসময় বলি কি অঙ্কটা করানোর পরে বা একটা কিছু বুঝানোর পরে বলি বুঝছো, বুঝছো তো? আমি এইভাবে কোয়েশ্চেন করি, মানে 2বার কোয়েশ্চেন হয় আমার, বুঝছো তো, সত্যি বুঝছো, এভাবে জিজ্ঞেস করি। যখন ওরা আমি জিজ্ঞেস করতাম রোকসানা বুঝছো তো, বুঝছো, তখন ও আবার ডায়লগটা, মানে আমি বুঝছো বলার আগে ও বলে উঠতো কি বুঝছি 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 বুঝছি। ঠিক আছে, মানে 3-4বার একবারে বলে ফেলতো। আমি অঙ্কটা করানো শেষ করে রোকসানা বুঝছো তো, আপু বুঝছি 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 বুঝছি, এরকম করতো। দেন ওরা আমি ম্যাথ করাইতেছিলাম, 2 মাস ম্যাথ করালাম। করানোর পরে আমার ওই কাজিন ওরা যে বেঁচে পড়ে, ওর 3টা না 4টা ফ্রেন্ড ছিল। ওদের একটু ম্যাথে প্রবলেম হতেছিল আর অ্যাকাউন্টিংয়ে প্রবলেম হচ্ছিল। তো ওরা এত উইক স্টুডেন্ট ছিল, কোচিং থেকে যে টিচার পড়াতো সেই টিচার ওদেরকে না করে দিছে। মানে উনি চিন্তা করছে যে প্রি টেস্ট ওদেরকে পাস করাতে পারবে না, এখন যদি ওদেরকে পড়ায় তাহলে ওনার বদনাম হবে, ওনার কোচিং এর বদনাম হবে। কিন্তু এই বাচ্চাগুলাকেই উনি কিন্তু ক্লাস 5 থেকে পড়ানো শুরু করতে, উনি কিন্তু পড়াচ্ছিল, তখন উনি ওদেরকে না করে দিল। এবার ওরা টিচার খুঁজতেছে। তখন আমার ওই কাজিন বললো কি যে আমি তো আপুর কাছে ম্যাথ করি আর অ্যাকাউন্টিং পড়ি, চলো তোমরা আপুর কাছে পড়তে পারো। তারপরে একসাথেও 3টা ফ্রেন্ড আসছে, এসে আমাকে বললো কি যে আপু আপনি আমাদেরকে পড়ান। তখন আমি চিন্তা করলাম
যে বেচ পড়াবো, জাস্ট মনে মনে চিন্তা করলাম যে আমি কি পড়াইতে পারবো, পরে ট্রাই করে দেখি। দেন আমি সবগুলা বাচ্চা নিলাম, 3টা বাচ্চা, রোকসানা ছিল একটা 4টা, আর হচ্ছে আমার ওই কাজিন ছিল একটা 5টা। তো এই 5টা মেয়ে হচ্ছে আমি একসাথে পড়ানো শুরু করি। দেন আমি পড়াই, 2 মাস পড়াই, 3 মাস পড়াই, 4 মাস পড়াই। এভাবে পড়ানোর পরে হচ্ছে ওদের প্রি টেস্ট চলে আসে। প্রি টেস্ট পড়ানোর টাইমে প্রি টেস্ট পড়ানোর আগে হচ্ছে এর মাঝখানে আবার আরেকটা মেয়ে আসে পড়তে। দেন ওরা হচ্ছে বেচে 6 জন ছিল, ক্লাস 10-এর ছিল, সবাই ছিল কমার্সের। দেন আমি যখন পড়াচ্ছিলাম, পড়ানোর মাঝখানে ওদের প্রি টেস্ট হয়ে যায়, প্রি টেস্টের রেজাল্ট দেয়। রেজাল্ট দিলে মাশাল্লাহ ওরা অনেক ভালো করে, ঠিক আছে, অনেক ভালো করে, সবাই ফুল সাবজেক্টে পাস করে। শুধু 2টা মেয়ের মধ্যে একটা মেয়ে হচ্ছে এক সাবজেক্টে ফেল করে, ম্যাথে ফেল করে, আরেকটা মেয়ে হচ্ছে 2 সাবজেক্টে ফেল করে, একটা ফেল করে হচ্ছে আপনার ম্যাথে, আর একটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে। এই হচ্ছে 2টা মেয়ে ফেল করে, বাকি সবগুলো হচ্ছে অল সাবজেক্টে পাস করে। আমার বোন সহ, আমার যে কাজিন ছিল ও সহ পাস করে। পাস করার পরে একদিন হয়েছে আমার ওই কাজিনের পেমেন্ট বাকি ছিল কোচিংয়ে। তো ও হচ্ছে পেমেন্ট করতে যাবে সেই কোচিংয়ে। আমিও পড়তাম একটা টাইমে, ক্লাস 8-এ 9-এ, আমি সেখানে 8-9 2 বছর আমি সেখানে পড়েছিলাম। 9 পুরো পড়ি নাই, আমি 8-এ পড়ছিলাম পুরো মাস, অ্যান্ড দেন 9-এ হচ্ছে কয়েক মাস পড়া হয়েছিল। দেন আমারও টিচারগুলো পরিচিত ছিল, আমিও হলাম কি ওর সাথে গেলাম কোচিংয়ে স্যারের সাথে দেখা করার জন্য। দেন স্যারকে সালাম দিলাম, দেওয়ার পর স্যার একটু আমাকে দেখে না বিরক্ত ফিল করলো, মানে এটা আমার কাছে মনে হয়েছে। ও পেমেন্ট করলো আমার ওই বোন, দেন স্লিপ নিচ্ছে, স্যার স্লিপ লিখছে, আর নিচের দিকে তাকায় তাকায় আমাকে বলতেছে, মানে উনি একটু আমাকে ইগনোর করে বলতেছে, মানে উনি চিন্তা করছে এই 1 বছর আগে এই মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে, এখন আবার কিসের এসএসসি পরীক্ষার্থী পড়াইতেছে, মানে এটা হয়তো ওনার কাছে ফিল হয়েছে। তাহলে নিচের দিকে তাকায় তাকায় বলতেছে, কি রিমি ওদেরকে পড়াইতেছো, মানে উনি জানি কার কাছে শুনছে যে আমি পড়াই। পরে বলতেছে, কি রিমি ওদেরকে পড়াইতেছো, পাস করতে পারবে মনে হয়, নিচের দিকে তাকায় তাকায় লিখতেছে আর বলতেছে পাস করতে পারবে মনে হয়। তখন না আমি না জাস্ট কিভাবে যেন বলে ফেলছি, স্যার ওরা তো প্রি টেস্টে সবাই আলহামদুলিল্লাহ ফুল সাবজেক্টে পাস করছে, মাত্র 2টা স্টুডেন্ট, ওদের নাম স্যারকে আমি বললাম। দেন আমি এখানে ইন্ডিকেট করব না। দেন বললাম যে স্যার আপনি তো জানেন ম্যাথে আসলে এত অল্পটা সময়ে কিছু করা পসিবল না, ওরা হচ্ছে ম্যাথে খারাপ করছে ওরা 2 জন, তো ইনশাল্লাহ আমি টেস্টের আগে ওদেরকে ঠিক করে ফেলতে পারবো আমার মনে হচ্ছে। তো স্যার নিচে লিখতেছিল, হঠাৎ করে আমার মুখের দিকে তাকায় তাকায় বলে পাস করছে। দেন একটা মেয়ের কথা নাম জিজ্ঞেস করছে, নাম জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করতেছে ও পাস করছে, আমি জি স্যার। বলে অ্যাকাউন্টিংয়ে পাস করছে, আমি জি স্যার, ও তো ভালো মার্কস পাইছে। পরে বলতেছে ও আচ্ছা যাক ভালো, তাহলে তো তুমি সফল। এই কথাটা আমার এত ভালো লাগছে স্যারের, স্যার যখন বললো তুমি তো সফল, সে ভালো লাগছে। তো আমি হয়েছে সেদিন জাস্টিফাই করতে পারলাম যে ভালো স্টুডেন্ট তো ভালোই, কিন্তু খারাপ স্টুডেন্টকে পড়ানোর পরে যদি তারা ভালো করে তখন আমার ফেমটা ভালো হবে। তো তারপর সেই বাচ্চাগুলোকে ভালো করে পড়ালাম, টেস্টে তারা ভালো করলো, দেন এসএসসি দিল, তারা অনেক বেশি ভালো করলো। তো এইভাবেই হচ্ছে আমার বেচ পড়ানোর জার্নিটা শুরু। তো আজকের ভিডিও থেকে যদি লার্নিং পয়েন্ট বলি, ভালো স্টুডেন্টের থেকে বেশি মজা হচ্ছে খারাপ স্টুডেন্ট পড়ায়, যারা একটু দুর্বল থাকে ছোট থেকে। কারণ কি যখন তাদেরকে আপনি পড়াবেন, পড়ানোর পরে তারা অনেক বেশি একটা ভালো রেজাল্ট করে, তখন দেখবেন গার্ডিয়ান অনেক হ্যাপি, বাচ্চাও অনেক হ্যাপি, এবং আশেপাশে সবাই একটু অবাক হয়ে যায় আল্লাহ এই বাচ্চা কীভাবে এই রেজাল্ট করলো। সেক্ষেত্রে আপনি স্টুডেন্টও বেশি বেশি পাবেন, আপনার ফেমটাও এলাকায় ভালো থাকবে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা মাথায় রাখতে পারেন যারা টিউশন করেন, যারা হচ্ছে টিচিং প্রফেশনে আছেন। তো এই পয়েন্টটা অনেক ভালো, এটা অনেক কাজে দেয়, এটা হিডিং পয়েন্ট। তো সবাই ভালো থাকবেন, আজকে আমাদের এ পর্যন্তই। দেন নেক্সট এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।